নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাধারণ মশলা দিয়ে অসাধারণ গাটি কচুর দম। আর এটা একটা নিরামিষ রেসিপি। এটা ভাত, পরোটা, রুটির সাথে দারুণ লাগে খেতে। তো আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব গাটির দম। তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখে নাও আজকের রেসিপি গাটির দম আমি কিভাবে বানাই তা আজকের আমার এই ভিডিওতে। প্রথমেই এই গাটি কচুর দম বানাতে গেলে আমাদের নিয়ে নিতে হবে গাটি কচু। তো এখানে অনেকেই আছো তোমরা এটাকে মুখী কচু বলেও চেনো। তো যাই হোক, এই গাটি কচু কিন্তু এটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে প্রেশার কুকারে। আর এই প্রেশার কুকারে সিদ্ধ করার আগে গাটি কচু তো মাটির নিচে হয়, তাই খুব ভালোভাবে তোমাদেরকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তা না হলে গাটির গায়ে অনেক কাদা, ধুলোবালি, ময়লা লেগে থাকে। তো আমি এটাকে সিদ্ধ করার আগে এটাকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম। আর আমি এটাকে প্রেশার কুকারে নুন দিয়ে একটু জল দিয়ে বেশ এটাকে দুটো সিটি মেরে নিয়েছিলাম। তাতে কি হবে, এই যে খোসাটা ছাড়াচ্ছি দেখো, এই খোসাটা ছাড়াতে ভীষণ সুবিধা হবে। তো কতটা সহজভাবে খোসাটা ছেড়ে গেল তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর আমরা যদি বটিতে বা চাকুতে ছাড়াতে যাই তাহলে আমাদের একটু সমস্যা হয়, কিংবা একটু দেরিও হয়। আর এরকম এত পাতলাভাবে খোসাটা আমরা ছাড়াতেও পারি না। তো দেখো, সেদ্ধ করার ফলে এটা কত সুন্দরভাবে, কত সহজভাবে এটা ছেড়ে যায়। তোমরাও যখন গাটি কচু রান্না করবে এরকম সেদ্ধ করে করবে, তোমাদের খোসা ছাড়াতে খুব সহজ হবে। তো দেখো, সব খোসা এখন আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমরা রান্নাটা করার জন্য একটা মশলা করে নেব। তার জন্য দিয়ে দিলাম মিক্সিং জারে একটা বড় সাইজের টমেটো, আর 1 ইঞ্চি মতো আদা, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর এবার একটু জল দিয়ে এটাকে আমরা পেস্ট করে নিয়ে চলে আসব। তো ততক্ষণে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো এটা আমি সাদা তেলে রান্না করছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো। তো এখন এই তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্যে একটু গোটা গরম মশলা, তারপর দিয়ে দেব 2টো তেজপাতা, তারপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, এবারে দিয়ে দেব একটু গোটা সাদা জিরে। তো ফোড়নটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম মিক্সিতে, টমেটো, লঙ্কা, আদা। তো সেটাই দিয়ে দেব। দিয়ে একটু সময় নিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে দেব একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। তো দিয়ে এটাকে আবারও বেশ একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রান্নাটা করে নিতে হবে, একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এই মশলাগুলোরও কাঁচা গন্ধটা একটু চলে যায় বা কেটে যায়। তো দেখো, এইভাবে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর একটু দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর এই চিনিটা ক্যারামেল হয়ে খুব সুন্দর এটার রং আসে, আর তেলটা বেশ ওপরে ভেসে ওঠে। তো দিয়ে এটাকে আবারও একটু মিডিয়াম আঁচে কষাতে হবে খুব ভালোভাবে। এটা যখন কষে যাবে তোমরা দেখেই বুঝতে পারবে এই মশলাটার গা থেকে তেলটা ছেড়ে দেবে। তো বেশ একটু তেল তেলা হয়ে যাবে, তোমরা এটাকে দেখেই বুঝতে পারবে। তো দেখো, বেশ একটু তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা যে গাঁটিগুলো। তো এটা আমি এখন দিয়ে দিলাম দেখো। আর এই গাঁটি কচু দেওয়ার পর এটাকে একটু আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এটা বেশি কষার দরকার নেই, একটু উল্টে পাল্টে একটু গ্যাসটা মিডিয়াম রেখে একটু কষালেই হয়ে যাবে। তো এইভাবে 2-4 বার নাড়িয়ে নাড়িয়ে বেশ একটু কষিয়ে নিলেই হবে। তো যখন ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এটা খুব বেশি পাতলা ঝোল করব না, আর পাতলা ঝোল বেশি ভালো লাগে না, বেশ গামাখা গামাখা হবে, এটাই ভালো লাগে। তো তোমরা যেরকম ঝোলটা রাখবে সেরকম জলটাই দেবে। তো দেখো, এবারে আমরা জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার ফোটা অবধি অপেক্ষা করব। তো এখন আমরা ফোটা অবধি অপেক্ষা করব। তো দেখো, ফুট চলে এসেছে। এবারে কিছুক্ষণ সময়ের জন্য এটাকে একটু রান্নাটা করে নিতে হবে।
তো দেখো এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখি। তোমরা যারা ঝোল পছন্দ করো তো এই অবস্থায় তোমরা নামিয়ে নিতে পারো। তো আমি আর একটু শোকাবো। তো দেখো, দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর অনেকটা বেশ ঘন হয়ে এসেছে, আর একটু আমি ঝোল টানাবো। তো দেখো অনেকটা ঝোল টেনে গেছে, তো আর দরকার নেই বন্ধুরা। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আর এই ঝোলটা এখন যেটা দেখতে পাচ্ছ এটা ঠান্ডা হলেও একটু টেনে যাবে। তো এখন দিয়ে দেব আমি এর মধ্যে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা। তো দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর যে ঝোলটা এখন দেখতে পাচ্ছ তোমরা, তো এটা আরেকটু টেনে যাবে, তোমরা দেখেই বুঝতে পারবে। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখন আলাদা একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো। তার দেখো বন্ধুরা, নিরামিষ গাটির দম কিন্তু আমার একদম রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।